কি মনে করছেন যে সরকার পটাশপুরে যিনি আমাদের বুথ সহসভাপতি ছিলেন তাকে 26শে সেপ্টেম্বর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হয় এবং জুডিশিয়াল কাস্টাডিতে রাখা হয়। হঠাৎ করে 4ই অক্টোবর বাড়িতে খবর আসে যে উনি মারা গেছেন। এখন আপনারা বলুন যে একজন সুস্থ সবল মানুষ বাড়ি থেকে হেঁটে চলে গেল, হঠাৎ করে কয়েকদিনের মধ্যে সে মারা যায় কি করে? তো ভূতের ব্যাপার। আমরা পোস্টমর্টম করা হয়েছিল, আমরা সেই পোস্টমর্টম রিপোর্টকে চ্যালেঞ্জ করেছি, কারণ এই রাজ্যে তো আপনারা জানেন খুন করে দেয়, তারপর বলে যে আত্মহত্যা করেছে, ধর্ষণ করে বলে কি বিষ খেয়েছে, এমনি বিষ খেয়েছে। তো আমরা পোস্টমর্টম রিপোর্টকে আমরা চ্যালেঞ্জ করেছি, মহামান্য আদালতের কাছে গেছি, মহামান্য আদালত রায় দিয়েছেন যে সেকেন্ড পোস্টমর্টম করা হোক। রাজ্য সরকারের হঠাৎ করে কি হলো, তারা চ্যালেঞ্জ করলো এই রিপোর্টকে, বলছে না তারা করবে না সেকেন্ড পোস্টমর্টম। হেরে গেল রাজ্য সরকার, হেরে গেল। আবার করে মহামান্য আদালত অর্ডার দিয়েছে যে সেকেন্ড পোস্টমর্টম করা হোক। আজকে 16 দিন হলো এই বডি পড়ে রয়েছে, মদনদার বডি আরজিকর হাসপাতালে পড়ে রয়েছে, গলে যাচ্ছে, পচে যাচ্ছে, এরপরে আর পোস্টমর্টম করেও কোনো লাভ হবে না। কিন্তু রাজ্য সরকারের কোনো হাতকাত নেই, কোনো লজ্জাও নেই, আর সাহস বলিহারি যে মহামান্য আদালতের রায়কে অবজ্ঞা করে আজকে বসে রয়েছে হাতে হাত গুটিয়ে। এখন পোস্টমর্টমই তো আমরা চেয়েছি, আর তো কিছু চাইনি, তাহলে এত অসুবিধা কোথায় তাদের? আমাদের বিশ্বাসটা আরো বেশি গাঢ় হচ্ছে যে কিছু একটা গন্ডগোলের ব্যাপার আছে, সাধারণ মৃত্যু হয়নি অতটা। তা না হলে রাজ্য সরকার এরকম অ্যাটিটিউড করবে কেন যে তারা পোস্টমর্টম করতে বাধা দিচ্ছে? আমরা বডি চাই, বডিটা চাই, ফ্যামিলি তার বডি চাই, আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই এবং আমরা সিবিআই তদন্ত চাই। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় কথায় হাতরাসের মেয়ের যে ঘটনাটি ঘটেছে, আমাদের সবারই মন কেঁদেছে, তার জন্য তার মন কাঁদছে। এই ছেলেটার জন্য মন কাঁদে না? মদন করে এই বাচ্চা ছেলেটা যার বাবা হারালো, তার জন্য মন কাঁদে না? দেখে দেখে মন কাঁদে কি? দলিত হলে মন কাঁদে, টিএমসি হলে মন কাঁদে, তাই না? তাই আমরা আজকে মহিলা মোর্চা এখানে এসেছি, আমাদের এর সঠিক তদন্ত চাই, যেটাই সঠিক হবে সেটা আমরা মানব, সঠিক তদন্ত চাই। এবং যদি না মানা হয় আগামী দিনে আমরা অনেক বৃহত্তর আন্দোলনে নামব। কি করবো সেটা আপনাদের দেখিয়ে দেবো।